করে নির্বাচনে ভোট গ্রহণ শেষান্তে ব্যালট বাক্স সিলগালা করার বিধান থাকলেও নির্বাচনে জালিয়াতির আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে সিলগালা করা হয়নি। সেই সময়ে ফেডারেশনের নির্বাচনকে সমবায় ফেডারেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনে ভোট গণনা শেষে নিয়ম অনুযায়ী সকল প্রার্থীদের সামনে ফলাফল ঘোষণা এবং উপস্থিত প্রার্থী ও প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর গ্রহণের বিধান থাকলেও দুর্নীতিবাজ নির্বাচন কমিশন নির্বাচনের সকল কাগজপত্র সঙ্গে নিয়ে অধিদপ্তরে নিয়ে যায়, সেখানে বসে তাদের নীল নকশা মোতাবেক ফলাফল ঘোষণা করে। আর এই নির্বাচন 1 মার্চ নির্বাচন সমাপ্তির পর নির্বাচন সংক্রান্ত সকল কাগজপত্র ফেডারেশনের নির্বাহী সচিবের নিকট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও 3 মার্চ সময় পর্যন্ত রহস্যজনক কারণে তা বুঝিয়ে দেওয়া হয়নি। এমতাবস্থায় সমবায় আইন এবং বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশন নির্বাচন 2025 এর তফসিলের ক্রমিক নাম্বার 4, 5, 6 ও 12 এর সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে লঙ্ঘন করা হয়েছে। তাই বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশন নির্বাচন 2025 অনুষ্ঠিত উপনির্বাচন বাতিল, ফলাফল ও গেজেট প্রকাশ স্থগিত করার জন্য প্রধান উপদেষ্টা মাননীয় সমবায় উপদেষ্টা এবং মাননীয় সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে তার বাতিলের জোর দাবি জানাচ্ছি। অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি, বিএনপি সাবেক এমপি বগুড়া, সভাপতি প্রার্থী বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন নির্বাচন 2025। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, আপনাদের কোনো প্রশ্ন